নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি খুব সুন্দর লোভনীয় একটি রান্না নিয়ে হাজির হলাম, গাটি কচু চিংড়ির ডালনা। তো এখানে আমি যথারীতি অনেকগুলো গাটি কচু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে আমি কিন্তু গাটি কচুগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ডালনা বানাবো এই কারণেই কিন্তু আমি এইভাবে সিদ্ধ করে নিচ্ছি, না হলে খোসা ছাড়িয়ে নিতে পারতাম। তো যাই হোক, আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো এবার কি করব, এই ডালনায় যে মশলাটা লাগবে, মশলাটা কিন্তু এখনই আমি করে নেব গাটি কচুটা সিদ্ধ হতে হতে। তো আমি কিন্তু এপারের গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা এপারে করে দিলাম। এবার ওপারে একটি কড়া দিয়ে এবার কিন্তু আমি মশলাগুলো একটু গরম করে নিচ্ছি। এখানে দেখুন, জিরে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটাই কিন্তু আমার মেইন মশলা। তার সঙ্গে পেঁয়াজ যাবে, চিংড়ি মাছ যাবে, সব কিছু আস্তে আস্তেই কিন্তু আমি শেয়ার করব। এই মশলাটা আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এখানে আমি 2 ফোঁটা তেল দিয়ে আমি কিন্তু মশলাটাকে নামিয়ে নেব। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা হয়ে গেছে ভাজা। এখন 2 ফোঁটা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয় বন্ধুরা। যে বন্ধুরা এখনও এইভাবে ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করতে পারেন। বাড়ির সবাই ভীষণ ভালো খাবে। যাই হোক, মশলাটা নামিয়ে নিলাম। এবার আমি মশলাটা নামিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু বন্ধুরা আমি সমস্তটাই দেখাবো, দেখে নিন। এবার আমি ভাজা হয়ে গেছে, যথারীতি প্রতিদিনের মতো আমি কিন্তু শিলে মশলাটা বেটে নেব। আর এই শিল বাটার মশলা তো জানেন, দ্বিগুণের থেকেও বহুগুণ বেড়ে যায় স্বাদে। তো এখানে আমি এক টুকরো আদাও নিয়ে নিয়েছি। আদাটা প্রথমে থেঁতো করে নিয়ে বেটে নিচ্ছি এবার পুরো মশলাটা। তো বন্ধুরা, আমার যারা পুরনো বন্ধু রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এবার আমি কিন্তু মশলাটা করে নিচ্ছি। মশলাটা করতে 10-15 মিনিট টাইম লেগেছিল, তাতে কি আছে, ভালো খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো এখানে কিন্তু আমার পুরো মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। দেখুন কত লাল লাল লাগছে। আর এই বাটার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। খুব ভালো ফ্লেভার হয় তরকারিতে এই ধরনের মশলা ব্যবহার করলে। মশলা ভেজে নেওয়ার পরে মশলার গন্ধটা যেন অনেক সুন্দর লাগে। যাই হোক, বাটা হয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি গাটিগুলো সিদ্ধ হয়েছে কি না। একদম সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কিন্তু গাটিগুলো আমি ঢেলে নিচ্ছি। ঠান্ডা করে গাটিগুলো ছাড়িয়ে নিয়ে চলে এলাম। দেখুন একদম গাটিগুলো ধপধপ করছে। তার সঙ্গে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, এটা কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম। এবার আমি কড়াতে আমার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে ফোড়নে দিয়ে দেব একটি তেজপাতা আর দিয়ে দেব কটা সাদা জিরে। এই ফোড়নটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো যেহেতু আমার আগে ভাজা ছিল, সে কারণে কিন্তু এখন আলাদা করে ভাজলাম না, এই পেঁয়াজের সঙ্গেই আমি ভেজে নেব। তাতে করে তরকারিটা যেন আরও বেশি ভালো লাগবে। যাই হোক, আমার পেঁয়াজটা কিন্তু মিডিয়াম ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়িগুলো মিশিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যেহেতু আগে ভাজাই ছিল। আর চিংড়ি কিন্তু বেশি ভাজলে তার কিন্তু টেস্ট থাকে না। এখন আমি দিয়ে দেব গাটি কচুগুলো। আর এই গাটি কচুর ডালনাটা একবার হলেও বন্ধুরা, যে বন্ধুরা এখনও বানিয়ে খাননি, একবার খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। এখানে আমি নুন আর হলুদ দিয়ে মিনিট 2-3 ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু আমি যে বেটে রেখেছি মশলাটা, ওটা পরে দেব। ওটা দিয়ে তো খুব বেশি কষানোর দরকার নেই, ওটা যেহেতু ভাজা মশলা, তাতে করে খুব বেশি কষানোর দরকার নেই। এবার আমি এটা 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটা দেওয়া আছে, তো কিন্তু পেঁয়াজটা মিডিয়াম ভেজেই নিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু 2-3 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে। এখানে আমি এবার বেটে রাখা মশলাটা মিশিয়ে দেব। আর এটা মেশানোর সঙ্গে সঙ্গেই দেখবেন কালারটা যেন একদম চেঞ্জ হয়ে যাবে। যেহেতু শুকনো লঙ্কাগুলো তারপরে ভেজে তারপরে বেটেছি, কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর এখনই এত ভালো গন্ধ বেরোচ্ছে,
একদম মাংসের থেকেও হার মানাবে। যাই হোক, আমি কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নেব আর 2-4 মিনিট। যাক, আমার কষানো হয়ে গেছে। এখানে আমি শিলটা ধুয়ে রেখেছি, যে জলটা বাটিতে দেখুন। এই শিল ধোয়া জল আবার অনেকে পছন্দ নাও করতে পারেন, সেক্ষেত্রে দেবেন না। আমার ভীষণ ভালো লাগে, আমি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় শিল ধোয়া জলটা দিলে তরকারির স্বাদটা যেন আরও বেড়ে যায়। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। তাতে করে কি হবে, তরকারিটা কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা থকবক করে ফুটতে শুরু করবে। আর তরকারিটা হতেও বেশি টাইম লাগবে না, একদম কম টাইমেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। আমার যেহেতু সমস্ত কিছু রেডি করাই ছিল, তো এখানে দেখুন তরকারিটার কালার কত ভালো লাগছে না দেখতে, খুব লোভনীয় লাগছে। আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো এই গাটি কচুর ডালনা এত অপূর্ব টেস্ট হয় গরম ভাতে, বলার নেই। যাই হোক, তরকারিটা দেখে নিন কেমন কালার এসছে। তো আমি কিন্তু এখানে সামান্য 2-4 দানা চিনি মিশিয়ে দেবো, এ কারণেই ডালনা তার জন্য, না হলে কিন্তু আমি চিনি দিতাম না, কেননা চিনি খুব একটা আমাদের ঘরে কিন্তু চলে না। এই যে 2-4 দানা চিনি দিলাম, দিয়েই কিন্তু আমি ডালনাটা নামিয়ে দেব। অবশ্যই বন্ধুরা, আমার রান্নাবান্নাগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে কি হয়, ভিডিও করার উৎসাহ বাড়ে। তো দেখুন আমার কিন্তু তরকারি একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কেমন লাগছে ফাইনাল লুক। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।